রোবটের টেস্টিং চলছে। মোটামুটি টেস্ট যা দেখলাম খারাপ না, কিন্তু আরও টেস্ট করতে হবে কড়াভাবে, আর স্ট্রংলি চেক করতে হবে। ওকে, আমরা এখানে যদি এটাকে দেখি, একটু ক্লোজ করে দিই। বাই নেই, পুশ করে দিলাম, এরপরে আবার ওপেন করব। মানে লট বাড়িয়ে আমরা এখানে 1 লট করে ট্রেড নিয়েছি, এই যে 1 লট লট ইউজ করেছি। অর্ডার, এই যে এই সাইজ 1। এবার আমরা এক সাইজেরই একখানে 5টা করে ট্রেড নেব। এবার এখানে দেখব গ্রাফ ঠিক আছে। ওকে, ডান। তখন আমরা সেটিংসে যাব, এটা ক্লোজ করে দিলাম, এই যে ক্লোজ। ওকে, এখন আমরা এই জায়গায় আসলাম, এটা পুশ করে দিলাম, আমরা কন্টিনিউ করে দিলাম, কন্টিনিউ করলাম। এখন এখান থেকে আমরা লট সাইজ বাড়াবো। আমরা এখানে লট বাড়াবো, ডিয়ার লট, এই যে অর্ডার, অর্ডার কোয়ান্টিটি 1। আমরা এখানে কোয়ান্টিটি আমরা 3 করে দেব। 3, এই যে 3। হ্যাঁ, আমরা অর্ডার কোয়ান্টিটি 3 করে দেব। অর্ডার কোয়ান্টিটি 3। আচ্ছা, অর্ডার কোয়ান্টিটি আমরা 3টা করে ট্রেড নেব। আমাদের ট্রেড নেওয়ার কোয়ালিটি হবে, আমরা 3টা করে ট্রেড নেব। এখানে অর্ডার কোয়ালিটি 3টা করে নেব। আর লট সাইজ আমরা এটাও আমরা মানে দেখি 5 করে দেব। ধরেন লট সাইজ হলো 5। হ্যাঁ, 0.5। এই যে লট সাইজ 5, আমরা লট সাইজ 5 করে দেব। ওকে, এই যে লট সাইজ আমরা 5 করে দেব। এই যে লট সাইজ আমরা 5 করে দেব। 5 লটে ট্রেড নেবে। এখানে আমরা 100 করে দেব ট্রায়ালিং স্টপ। এখানে আমরা 100 করে দেব, 100। হ্যাঁ, 100 করে দেব, 100 করে দেব এখানে। তাহলে আমাদের ট্রেনিংটা একটু হবে, কমতি হবে। এটা তো টেস্টিং করে দেখা হচ্ছে, তো ওটা টেস্ট ভালো। ওই যে ট্রাইনটা হলো 100। হ্যাঁ, আর এটাকে যদি আমরা করে দেই 100, ঠিক আছে, ব্রেক ইভেন 180, ট্রাইং স্টপ পিপস 100-তে থাকুক, কোনো সমস্যা নেই। আমাদের তো নিচে নামবে, মার্কেট উপরে উঠবে, নিচে নামবে, দেখবো। তো ডান, আমরা এই লট করে এখানে দেখলাম, আর 5 লট এখানে দিলাম। এই যে তারিখ ঠিক আছে, এই যে দেখেন আমরা 23 তারিখ থেকে নিচে এই সপ্তাহ রানিং আজকে পর্যন্ত যাইতে যেদিকে যায় আর কি। কথা বোঝা গেছে? যে রানিং আমরা 27 তারিখ পর্যন্ত নিচ্ছি। এটা হচ্ছে ফ্রম, এটা হচ্ছে টু, ঠিক আছে। এটা হলো আমরা এই যে 5 মিনিটের দিয়েছি, আর এটা হচ্ছে গোল্ডের দিয়েছি, এই যে গোল্ড। এই যে ইয়ামা হয়েছে, এটা হয়েছে আমার ইন্ডিকেটার্স, এই যে গোল্ড। আর এই উপরেরটা হয়েছে, এই যে এটা হয়েছে আমাদের নিজস্ব ইন্ডিকেটার, এই যে এমএমসি, ম্যাথমেটিক্যাল মাইক্রো ক্যালকুলেশন। আসলে ক্যালকুলেশন কি ভুয়া নাকি কে জানে, দেখি আল্লাহ কি করে, বিসমিল্লাহ। ওকে, ওই যে দেখি কি হয়েছে। এটা সেল ট্রেড নিলাম, মার্কেটের সেল পজিশন, বাই পজিশনে আমরা এখনো যাইতে পারি না, এডিট করতে হবে। আমি দেখতেছি বিষয়টা আরো কত নিখুঁতভাবে করা যায়, ঠিক আছে। দেখি কি করছে, গ্রাফে কি হয়েছে। আচ্ছা, একটু উঠছে আর কি, এটা ট্রেড নিছে, ওরা আল্লাহর রাস্তায় ট্রেড নেবে আর কি, ঠিক আছে। হুম, ঠিক আছে, দেখি কি হয়। ব্রেক ইভেন আছে, তো ব্রেক ইভেনটার নামে যে কিভাবে অটোমেটিক্যালি ট্রাইলিং স্টপ হয়ে যায়, অটো স্টপ লসটা উপরে ছিল, এটা নিচে চলে আসে আরামে। মার্কেটে যে নেমে গেছে, ওই যে একটু একটু করে নামে, হয় যে দেখছেন, এই একটু একটু করে নামে। হ্যাঁ, এটা নামলে একটু করে নামে, আরামে নামে আর কি। ওই যে স্টপ লসটা কমে গেছে। হ্যাঁ, এটা আস্তে আস্তে বসে, এই যে আস্তে আস্তে স্টপ লসটা কমে যায়। স্টপ লস হিট করে দেখা যায়, তো ওপেনলি দেখা যায় যে মার্কেট এখানে দেখেন ট্রেড নেয় অটোমেটিক্যালি। এই যে 3টা করে ট্রেড নেয়, এই যে একসাথে 3টা নিচ্ছে, এই যে বোঝা যায় তো অনেকগুলো দাগ, আগে একটা ছিল। এখানে একটা যে স্টপ লসটা কমে নিচে আসে, একটু নিচে নামলে এবার পুরো স্টপ লসে নাই, গেছে গা, গোষ্ঠী সহ নাই। আচ্ছা, গ্রাফের দিকে তাকাই, আচ্ছা গ্রাফের দিকে দেখা যায়, এই যে গ্রাফের দিকে উঠে, মানে এসএল হিট করার সম্ভাবনা এখনো পাওয়া যায় নাই, ঠিক আছে। আরেকটু আমরা দেখি কি করে। একেবারে টুকপুস করে বয়া থাকলে তো রবো না। হ্যাঁ, এই যে আবার ট্রেড নিছে। ওই যে ও ও অঙ্ক করে, এটার ভিতরে বই বই অঙ্ক করে, বুঝছেন? আল্লাহর মতো শয়তান আছে, এটার ভিতরে বই বই অঙ্ক করে, করে সে
ট্রেড নেয়, কথা বুঝছেন? তো আসলে কেসটা ওরকম। হ্যাঁ, এখানে ট্রেড নেয়, আমরা এদিকে অ্যাকাউন্টস, এটা তো না, এটা আবার যদি দেখি এইদিকে, এদিকেও একটা ট্রেড চলতেছে, এই যে খয়রাতি ট্যাব। হ্যাঁ, এখানে এটা অরিজিনাল ট্রেডটা হলো এই পজিশনটা চলে, এই যে এখানে পজিশনটা এরকম। এখানে ওই ম্যাথমেটিক্যালি মাইক্রো ক্যালকুলেশন দিয়ে এটা রোবটের ট্রেড নিছিল ওইখানে ম্যানুয়াল। এই যে ম্যানুয়াল ট্রেডের অবস্থা, এগুলো তো মানে দেখছেন কি অবস্থা। ম্যানুয়াল ট্রেড নিলে এরকম হয় গোল্ডের মতো জায়গায়। তো ঠিক আছে, আমরা আমাদের এই অ্যাকচুয়ালি আসি আর মানে গ্রাফের দিকে দেখি, গ্রাফ কোন দিকে যায়। ভালো, এই যে দেখছেন কি সুন্দর গ্রাফ উপরের দিকে উঠতে থাকে। ফি আমানিল্লাহ, আলহামদুলিল্লাহ, ছেড়ে দিই এটা। ওকে, আমরা গ্রাফ দেখলাম, সেল দেখলাম, আমাদের এখন আর দেখার কিছু নাই। তো আমরা যদি আর একটু দেখতে চাই, তো আমরা একটা ইউরোতে টেস্ট নেব। ওকে, আমরা এখানে এটা পুশ করলাম। ওকে, আমরা এখন আবার ক্লোজ দিলাম। জিবিপিতে একটু দেখব, এটাতে আমরা যে ভার্সনটা অনুযায়ী দিছি সেটা আমরা সিঙ্গেল ক্যান্ডেলে ক্লোজ করে দেব। জিবিপিতে লাভ হোক লস হোক পরে দেখবো, এটাকে এডিট চলছে। ঠিক আছে, আমরা এই স্টেটে থাকছি, সেটা কাজ করে না, ওটা দেখতে হবে। আর এই ওপেন উইথ ট্রু, অর্থাৎ এটা আমরা ক্লোজ উইথ ক্যান্ডেল ক্লোজ, অর্থাৎ ক্যান্ডেলটা আমরা ক্লোজ করে দেবো, পার ক্যান্ডেলে ক্লোজ হয়ে যাবে। লাভ লস কি হয়েছে হয়েছে তা দেখার বিষয় না। তো আমরা এখানে এটা স্টার্ট করে দেবো, একটু দেখবো জাস্ট কিছুক্ষণ। তো মার্কেট এভাবে আপলোড দিছে, আমরা একটু উপরে যাব, এটা দেখবো। ক্যান্ডেল ট্রেড নেবে, যাই নেবে সে ওই ক্যান্ডেলে ক্লোজ করে ফেলবে, যে ওই ক্যান্ডেলে ক্লোজ। লাভ লস পরে দেখা যায়, আগেরটার মতন ওই নাই, ওখানেই ক্লোজ। লাভ লস পরে দেখা যায়, ওই যে লস ক্লোজ। ঠিক আছে, এই দেখছেন গ্রাফ নিচে আছে, গ্রাফ উপরে চলে যাবে লাভ লস যদি হয়, কারণ ট্রেড তো এক এক কোয়ালিটিতে নেবে ম্যাথ অনুযায়ী। একটু নামছে ওখানে ধরছে ক্যান্ডেল, আমরা যদি ট্রেডকে নগদ ক্যান্ডেলে ক্লোজ না করি তাহলে ট্রেড ঠিকঠাক চলবে, অর্থাৎ প্রফিট রেশিওতে ঢুকে যাবে আশা করা যায়। এদের ভালো, মানে ট্রেডের কোয়ালিটি ভালো। নগদ বন্ধ হয়ে যাক তাতে সমস্যা নেই, এটা কোথায় এই বন্ধ হয়ে যেতেছে দেখতেছে তো, ট্রেড পার ক্যান্ডেলে ক্লোজ। আমরা পরবর্তীতে চেক নেব, আমরা সমস্যা নাই। আমরা এখানে ক্লোজ করে দিলাম পার ক্যান্ডেলে, সেম অটোতেই আমরা এখানে দেখলাম যে এদের গ্রোথ লেভেল উপরে উঠছে। ওকে ডান, আমরা এখানকে ছেড়ে দিলাম এটা। আমরা এখন আবার আমরা ট্রেড নেব, এটা ঠিক আছে, এই স্টাইলে নেব, যা আছে সবকিছু ঠিকঠাক আছে। তারিখ এখানে আমরা জিবিপি থুইয়া আমরা ইউরোতে দেব আজকে, দেখব কি আছে ইউরোতে, মানে আমার ট্রেড ফাংশন করে কিনা, জিবিপি ইউরো সব জায়গায় দেখব কি হয়, কি ধরনের ট্রেড দেয় তারা। এই যে এটা ইউরো এসডিতে চলতেছে, ইউরো আপডেট নিচ্ছে, এই যে ইউরো আপডেট নিচ্ছে, এবার দেখি কি করে। এই যে গেছে, ইউরোতে তারা কি করে একটু দেখব, ট্রেড নিবে কিনা পরে দেখা যাক। প্রথমে একটা বাড়ি দিয়েই তামাকুরি হালাইছে হালারুতে, লসে লসে যাইতেছে। ওইটা বাইয়ে ছিল, তারপরে এটা বাই পাইছে, এটা সেল পাইলে ওরা সেলে আসবে। এই যে ইউরো জিবিপিতে ফাংশন করছে দুর্বল, এটাতে যদি আমরা ট্রেড দিয়ে দেই, ক্যান্ডেলকে উপরে উঠছিল। আচ্ছা, এটা নিচে নিচে বাইরে, ক্যান্ডেল ক্লোজ হয়ে গেলে শেষ। হ্যাঁ, বাইতে আমরা যদি এখন তো ক্যান্ডেলটা যে দেখেন গ্রাফ নিচে আছে, একটু নিচে আছে, তো আমরা এটা ক্লোজ করে দিয়ে আমরা এটাকে দেখবো। দেখেন এটাকে যদি খালি আমরা এই কাজটা করে দেই, এই যে এই কি করব, ক্যান্ডেলটাকে ক্লোজ করে দেব। এই যে ক্যান্ডেল উইথ ট্রু, এই জায়গাটাকে আমরা একটু শিফট করে দেব ফলস, একটু ফলস করে দেব এই যে এখানে, আর এটা অটোমেটিক্যালি ফলস এতে ট্রু হয়ে যাবে। ঠিক আছে, তো লোডেড। এখন আমরা দেখব জিবিপিতে, ইউরোতেই, এই ইউরো তো যেমনি আছে এমনি সবকিছু ঠিকঠাক আছে। এই যে ইউরো ভার্সেস ইউরো ডলার, এই যে, তো এটা দেখব এখন কি হয়েছে। দেখো এখন ওরা ইউরোতে অটোমেটিক্যালি সে একটা রেজাল্ট দিবে, যা দেখার মতো রেজাল্ট হবে, দেখব কি করে। তো সেল ট্রেডে গেছে, গ্রাফ সেন, ওইটা আসছিল বাই। ঠিক আছে, গেছে এসএল সেট আপ হয়ে গেছে বাইতেই, এটা বাই নিছে। এই যে একটু
একটু খালি শিফটিং করে দিছি। দেখেন কিভাবে এই যে এসএল বাড়ে দেখছেন, এই যে দেখেন একটু শিফটিং, এই যে দেখেন এসএল কিভাবে বাড়ে ইউরোতে, ইউরো এইচডি দেখছেন ট্রেড, এই যে দেখেন, এই যে গ্রাফের নমুনা দেখেন, দেখছেন এই যে কি করে ট্রেড উপরে উঠে, যে দেখা যায় কতটুকু উপরে উঠছে, যে এসএল উঠতেছে, এই যে পিঁপড়ার মতন উড়ে, এই যে এসএল উঠে পিঁপড়ার মতো, এই যে ও উড়ুক ওর মতো, এটা ট্রেড নিচে ও আবার উঠে, হ্যাঁ এই যে ব্রেক ইভেন উড়ে, কি সুন্দর ব্রেক ইভেন উড়ে, অটো এটার নাম হয়েছে অটো রোবট, ফাংশন করে। তো এটা টেটটা খাইলে দেখবেন ব্রেক ইভেন, এই যে এটা কোথায় আছে কোন দিকে যাবো, এটা ইকুইটি কি করে, ও তো নামতে পারতেছে না, তো নামবে, এসএল খাবে খাও, এসএল খাও, ওরা তো না করিনি এসএল খাইতে, এই যে কি সুন্দর খায়। হ্যাঁ ওই যে উপরে উঠে, ওই যে উপরে উঠে, এই যে আবার যায় আবার উঠে, ও যত উপরে উঠবে পিঁপড়া গতিতে ও অতটুকু উঠবে। কত সুন্দর লোয়েস্টে ছিল, আর এখন যেমন কত সুন্দর গ্রাফ উপরের দিকে। হ্যাঁ, তো আসলে ট্রেডগুলো এরকমই, আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দিচ্ছে ইনশাআল্লাহ। তো দুই তিনটা করে নিয়েছি আমরা, এই যেমন এক লগে অনেকগুলো ট্রেড নিয়েছি, 3 লটের করে নিয়েছি, ঠিক আছে। প্রফিট রেশিও দেখাইছে, মানে বাই এন্ট্রিতে উপরে উঠে, এটা পিঁপড়ার মতো উঠবো, এতে কোনো সন্দেহ নাই। এই যে এডিটে রোবট পরীক্ষা চলছে লাইভে, এই যে এসএল আছে, তো এটা বাইটেড নিচে উপরে উঠছে এসএল, তার মানে আমরা গ্রাফের দিকে যদি তাকাই, এই যে কি সুন্দর। আর কি দেখবো মনে করেন, এখন দেখা থুই, আমরা ইউরো দেখলাম, জিবিপি দেখলাম, গোল্ড দেখলাম, অর্থাৎ আমি বিশ্বাস করি মহান আল্লাহ পাক যদি সহায় হন, আমি বিশ্বাস করি এনি কাইন্ডস অফ পেয়ার আমার এই রোবট খুব নিখুঁত ফাংশন করবে। ওকে, এই টেটটা খাইলে আমরা এই টেটটা ক্লোজ করে দিব এই গ্রাফটা দেখে, এবং আমরা এখানেই এর পরিসমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত করে। দেখি না এটা এসএলটা খাইতে দেন, ওরা কত এসএল খাইতে পারে, খাক, এই যে এসএল খাইছে, এসএল খাইলে গ্রাফ উপরে ওঠে, আবার ট্রেড নিছে, ঠিক আছে, আবার উপরে উঠবো। তো আমরা এ পর্যন্তই আজকে, আর বেশি নিলাম না ইনশাআল্লাহ, ট্রেড উইজেন দেখা যায় এসএল দিকে নামছে। তো যেহেতু রোবট টেস্ট চলছে, তো এখন এই পুশ স্টপ করে দেব, এখান থেকেই আমরা রোবটের বিভিন্ন ক্যালকুলেশন দেখলাম লাইভে, পরীক্ষা নিরীক্ষা করতেছি। আসুন আরও পরীক্ষা হবে, ব্যাক টেস্ট হবে, রোবট টেস্ট হবে, লাইভে হবে, বিস্তারিত করবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, সে পর্যন্ত সাথে থাকবেন, আর যাদেরকে ইনবক্স করতে বলছি তারা ইনবক্স করবেন, যদি কারো বিশ্বাস হয় যে এটা লিগ্যাল রিয়াল, ইনবক্স করবেন। আর অতির আগে যারা ইনবক্স করছেন তাদের দরকার নেই, আমি ফার্দার আরও স্ট্রং ভিডিও আপলোড দেব, যেখানে মানে আমি বিভিন্ন স্টাইলে রোবটকে ফাংশন করাইতেছি, বিভিন্ন পেয়ারে, যে কোনো পেয়ারে আমার রোবট ফাংশন করবে, এত নিখুঁত ফাংশন করবে যেটা আপনাদের কল্পনাকে হার মানাবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। ভালো থাকবেন সে পর্যন্ত, আসসালামু আলাইকুম।